কে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি করে দেখাবো। বানানোর জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। আমি 3 সুতো ইউজ করেছি। দাগগুলোতে আমি দিচ্ছি রান স্টিচ। আমি এগুলোতে রান স্টিচ দিচ্ছি, এগুলোতে স্টিম স্টিচও দেওয়া যাবে, এগুলোতে ডবল চেনও দেওয়া যেতে পারে, এখানের মধ্যে কিট ফোর দেওয়া যেতে পারে, এখানে চেন স্টিচ দেওয়া যাবে, স্টিম স্টিচ দেওয়া যাবে। যে কোনো স্টিচই এখানে ইউজ বর্ডার হিসাবে যেখানে আপনাদের যেটা মনে হবে এটা দেব সেই জিনিসই দেওয়া যাবে। আমি এখানে রান স্টিচ দিচ্ছি। এইভাবে আমি সব দাগগুলোতে যত আছে সবগুলি রান স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইখানে এইগুলোতে দিচ্ছি লেজি ডেজি স্টিচ। এইভাবে আমি এইগুলোতে সব দিয়ে নিচ্ছি, তারপর আর এগুলো সব করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে এটাতে দিচ্ছি ক্রস স্টিচ, যেমন এখানে দিয়েছি। এখানে দিচ্ছি লেজি ডেজি স্টিচ। এবার এগুলো করছি, এগুলো হচ্ছে এক লাইনের গুজরাটি স্টিচ, এইখান থেকে যেমন করে রেখেছি।
এখানে এটা শেষ করে দিচ্ছি, আবার এই দুটোর মধ্যেখানে এখানে উঠিয়েও নিচ্ছি। এটা দিয়েই ভরাট করব। ছুঁচটাকে ঘুরিয়ে নিয়েছি। এইটা গলার ডিজাইন হচ্ছে, এইগুলো কুর্তি, সালোয়ার কামিজ, গোল গলার যেসব কুর্তি সালোয়ার কামিজ থাকবে সেইগুলোতে আমরা এই ডিজাইন ইউজ করতে পারবো। এইভাবে এখানে এটাকে শেষ করে দিচ্ছি। এবার এইখানে একটা আছে কেবলমাত্র, সেটাকে করছি। এই ঘরগুলো তোলার সময় যদি একটু বড় করে ওঠানো হয় তাহলে ভরাট করার সময় এটা ঢোকাতে সুবিধা হবে, তা নাহলে সহজে ঢোকানো যায় না বেশি ছোট হয়ে গেলে। এইভাবে এটা এখানেই শেষ করে দিচ্ছি। এটা যেমনভাবে করলাম এটা সেইভাবেই হবে, এটা করে নিচ্ছি তারপর দেখাচ্ছি।